আজকে আবুধাবি বলেন, আজকে সৌদি আরব বলেন, সেখানে আমেরিকার ঘাঁটি আমরা দেখেছি, সেখানে তারা ক্রিয়ানক হিসাবে, ইসরায়েলের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করছে। জর্ডান আজকে যে ভূমিকা পালন করছে, হাস্যকর, তাদের প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। এটা ইসলামী রাষ্ট্র বা মুসলিম দেশ, সেখানে শুধুমাত্র কিছু মুসলিম দেশ হিসাবে তারা সেখানে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই, তারা গণতন্ত্রে কোনো কেয়ার করে না, তারা সেখানে তাদের যেই জনগোষ্ঠীর যে চিন্তা চেতনাকে তারা ধারণ করে না, তারা শুধুমাত্র স্বৈরতন্ত্র তারা প্রতিষ্ঠা করে রেখেছে। সম্প্রতি ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে, আবার ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তাহলে কি আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ? ধন্যবাদ। ইসরায়েল গোটা মানবতার জন্য একটা বিস্ফোরা। ইসরায়েল তারা দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যে তারা কিভাবে গোটা বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, যুদ্ধে জড়িয়ে যায়। আমরা দেখেছি যে কিভাবে তারা লেবাননের শান্তিকামী মানুষের উপরে তারা হামলা করে। আমরা দেখেছি যে তারা কিভাবে এই ইরানে তারা হামলা করেছে, এবং ইরানে হামলা করে তারা প্রায় ইরানের সেনাপ্রধান, ইরানের নৌবাহিনী প্রধান এবং ইরানের যে বিপ্লবী গার্ড তাদের প্রধান সহ প্রায় 83 জনকে তারা হত্যা করেছে। এটা একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ, এটা একটা আগ্রাসন। আমি মনে করি যে তারা বাংলাদেশে, তারা গোটা বিশ্বে একটা মানবতার দুশ্মনে পরিণত হয়েছে। প্যালেস্টাইনে কিভাবে তারা মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে গিয়েছিল, তারা সেখানে নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যার যজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই ফিলিস্তিনের আমাদের যে আকসা, বাইতুল আকসা, আমাদের সেখানে আমাদের ইবাদত বন্দিগি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সেখানে একের পর এক তারা তাণ্ডবতা চালিয়ে যাচ্ছে, এবং বছরের পর বছর ওইখানে তারা উদ্বাস্ত ছিল, এবং তাদের কিন্তু স্থায়ী তারা বাসিন্দা নয়। আমি মনে করি যে আমাদের এশিয়ার ভিতরেও আরেকটা ইসরায়েলের জন্ম হয়েছে, তা হচ্ছে ভারত। আজকে ভারতের ভূমিকা, ইসরায়েলের ভূমিকা এক সূত্রে গাথা। তারা মূলত ইসলামী শক্তি, মুসলিম বিশ্বের জন্য বিস্ফোরা। এবং সবচাইতে অবাক লাগে কি, যে ইসরায়েল তারা একটা সন্ত্রাসীবাদী, কিন্তু তাদের যারা মদত যোগাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার রাষ্ট্র বলবো। কারণ যে তারা মুসলমান হয়ে, মুসলমান ভাইয়ের, আমাদের ইসলামের বিধান হচ্ছে যে তোমার শরীরের কোথাও যদি একটা আলপিনের যদি একটা আঁচড় লাগে বা যদি আঘাত করে, যেমন তোমার সমস্ত শরীর যেমন তা টের পায়, ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলমান ওটার সাথে যুক্ত হয়ে তার প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখেছি আজকে মধ্যপ্রাচ্য, আজকে আবুধাবি বলেন, আজকে সৌদি আরব বলেন, সেখানে আমেরিকার ঘাঁটি আমরা দেখেছি, সেখানে তারা ক্রিয়ানক হিসাবে, ইসরায়েলের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করছে। জর্ডান আজকে যে ভূমিকা পালন করছে, হাস্যকর, তাদের প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। এটা ইসলামী রাষ্ট্র বা মুসলিম দেশ, সেখানে শুধুমাত্র কিছু মুসলিম দেশ হিসাবে তারা সেখানে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই, তারা গণতন্ত্রে কোনো কেয়ার করে না, তারা সেখানে তাদের যেই জনগোষ্ঠীর যে চিন্তা চেতনাকে তারা ধারণ করে না, তারা শুধুমাত্র স্বৈরতন্ত্র তারা প্রতিষ্ঠা করে রেখেছে। তাদের প্রসাদগুলিতে তারা শুধুমাত্র তাদের কায়েমি স্বার্থকে, এবং আন্তর্জাতিকভাবে তারা কোথায় ইসলামের কি হলো, কোথায় মুসলিমের কোন সমস্যা হলো, এটা কিন্তু তারা দেখছে না। আজকে দেখেছেন যে জাতিসংঘ নামক একটা সংস্থা রয়েছে। এই সংস্থার কাজ হচ্ছে বিভিন্ন দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করা, যুদ্ধকে থামানো, বিভিন্ন সংকট সম্ভাবনায় তাদের পাশে থাকার কথা। কিন্তু আমরা দেখেছি যে মুসলমানদের তাদের কোনো অধিকার বলতে কিছু নেই। জাতিসংঘের ভূমিকা একবারও থোড়াই কেয়ার করার মতো, কোথাও কোনো তাদের ওইভাবে দেখার মতো কোনো ভূমিকা তারা রাখতে পারছে না। বরঞ্চ আমেরিকা এবং তাদের যে গোলন্দাজ বাহিনী, তা হচ্ছে গিয়ে ইসরায়েল, তারা মূলত তারা আমেরিকার একটা পক্ষ হিসাবে তারা বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়াচ্ছে। এবং আমাদের সৌদি আরবিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আজকে তারা যদি ঐক্যবদ্ধভাবে তারা একটা মুসলিম জাতিসংঘ তৈরি করত, আজকে মুসলমানদের রক্ষার জন্য, মুসলমানদের রাষ্ট্রগুলোকে নিরাপদ রাখার জন্য, সার্বভৌম রাখার জন্য তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। বরঞ্চ তারা উল্টো যেই মুসলমানদের উপরে যারা আগ্রাসন চালাচ্ছে, মুসলমানদেরকে যারা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করছে, তারা কিন্তু পদদোলন করে যাচ্ছে, তাদের পদলোহন করে যাচ্ছে, যেটা
একজন সাধারণ মুসলমান হিসেবে আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। আজকে আমাদের যে পুণ্যভূমি মক্কা মদিনা, সেই জায়গাতে আজকে সিনেমা হল তৈরি হয়েছে। আজকে সেখানে মদের বার প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এটার জন্য তো মক্কা মদিনা নয়, মক্কা মদিনা হচ্ছে একটা নিরাপদ শহর। আল্লাহর রাসূল যাকে বালাদিল আমিন বলে ঘোষণা দিয়েছেন, সেই জায়গাতে আজকে যা হচ্ছে, এটা আল্লাহর রাসূল কষ্ট পাচ্ছেন। এভাবে হতে পারে না। আজকে যেভাবে আমার গণহত্যা বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে প্যালেস্টাইনে, কিন্তু তাদের ভূমিকা কিন্তু খুবই নগণ্য। হ্যাঁ, প্যালেস্টাইনে তারা কিছু সাহায্য সহযোগিতা করে, কিন্তু তাদের যে রাষ্ট্রগতভাবে তাদের যে ভূমিকা রাখার কথা মুসলমানদের রক্ষার জন্য, আজকে ইরানের উপরে যে হামলা হয়েছে, এই পৈশাচিক হামলা, গোটা আরব বিশ্বের যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো তাহলে সাহস পেত না তারা। কারণ তারা হচ্ছে ছোট্ট একটা জাতি, তারা একটা উদ্বাস্ত একটা জাতি, তাদের কোনো শিকড় নেই, তাদের কোনো অধিকার নেই, তারা ওই ভূমিপুত্র নয়, তারা ওখানে দখলদার এবং জোর জবরদস্তির মধ্যে তারা ওখানে টিকে আছে। এজন্য উচিত যে মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একজন জিয়াউর রহমানের দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই আন্তর্জাতিকভাবেও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অনেক ভূমিকা রেখেছিলেন। ওআইসি নামক একটা আমাদের আঞ্চলিক একটা জোট তিনি গঠন করেছিলেন। মুসলিম বিশ্বের সাথে তার ভালো এক সম্পর্ক ছিল। তো আমি মনে করি যে আমাদের মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে, এর ভিতরে এরদোগান যথেষ্ট ভূমিকা রাখছেন, সেখানে মালয়েশিয়া তারা যথেষ্ট চেষ্টা করছেন, এবং এরপরে আপনি জানেন যে ইন্দোনেশিয়া। মূলত আরব বিশ্বের যারা আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে। অনারবরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, অনারব যারা যতই, বা ইউরোপের দেশগুলোর মধ্য থেকে যারা ইসলামী রাষ্ট্র আছে তারা যতই চেষ্টা করুক না কেন, ওই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলোকে বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে উদ্যোগ নেওয়া দরকার, এবং মুসলমানদের জন্য নিজেদের আত্মরক্ষার জন্য একটি মুসলিম জাতিসংঘ গড়া দরকার। আরব লীগ ব্যর্থ হয়েছে। আরব লীগ কার্যত একটা মৃত ঘোড়ার মতো অবস্থা, তার কোনো কার্যক্রম নাই। আরব লীগ এটাকে আমার মনে হয় এটাকে ব্যর্থ করার জন্য আমেরিকা এবং এই যে তাদের গোলন্দাজ বাহিনী ইসরায়েল, তাদের পরিকল্পনার কারণে এগুলো হচ্ছে। আজকে গোটা বিশ্ব অশান্ত। এই অশান্ত বিশ্বকে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি মনে করি যে বৃহৎ রাষ্ট্রগুলোকে আরও ভূমিকা পালন করা দরকার। আমাদের এই কণ্ঠ তো অনেক দূর যাবে না, আমাদের আবেগটা আমরা প্রমাণ করতে চাই আমাদের বাংলাদেশের মানুষের সামনে। আমরা এখানে প্রায় 20 কোটি মুসলমান। আপনি দেখেছেন যে ফিলিস্তিনের মানুষের জন্য পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ এই সরোয়ার্দী উদ্যানে ঐক্যবদ্ধ হয়ে সমবেত হয়েছিল। আমরা আমাদের প্রত্যেক মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তাদের উপর যে আঘাত, তাদেরকে যে বোম্বিং করা, আপনি দেখেছেন যে সেই ফিলিস্তিনেও যখন এই যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ বলা যাবে না, আগ্রাসন, এই প্যালেস্টাইনে যখন আগ্রাসন শুরু করেছে, এই ইসরায়েল প্রথম শুরু করেছে। এই লেবাননে ইসরায়েল প্রথম শুরু করেছে, হিজবুল্লাহর উপরে তারা হামলা করেছে। আমরা দেখেছি যে ঠিক একইভাবে ইরানেও এই একই কাজ করা হয়েছে, সর্বপ্রথম তারা এই কাজটি করেছে। ঠিক একইভাবে আপনি দেখেছেন ভারত, তারা পাকিস্তানের উপরে তারা হামলা করেছিল রাতের আধারে, বিনা কারণে, বিনা উস্কানিতে। তো এই আমাদের এশিয়ার যেই ইসরায়েল ভারত, তার বিরুদ্ধেও আমাদের ঘুরে দাঁড়ানো, তার বিরুদ্ধে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি এবং তার রাজনীতিকে সুষমভাবে পরিচালনার জন্য আমি মনে করি যে পাকিস্তান এবং চায়নার সাথে, চীনের সাথে আমাদের সামরিক চুক্তি হওয়া উচিত, আমাদের অর্থনৈতিক চুক্তি হওয়া উচিত, এবং তারা যেন আমাদের বিপদে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের নিরাপত্তার প্রশ্নে যেন আমাদের পাশে থাকতে পারে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের
নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।